সবাইকে। সংসারের জন্য কিছু বাজার করা হলো, আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কি কি আনলাম। শরীর এতটাই অসুস্থ ছিল যে গত মাসের বাজারের ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বাজার করতে গিয়ে আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, তাও কিছু করার নাই। যেহেতু আমার হাজবেন্ড প্রবাসে থাকে, আমার নিজেরই সব কিছু করতে হয়, সেই সাথে আমাকে অনেক মানুষ হেল্প করে। এটার জন্য আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া। আপনারা যেমন আমাকে দোয়া দেন, ভালোবাসেন, ঠিক তেমন সবাই আমাকে অনেক হেল্প করে সবাই। আমার হাত ভালো না, সব কিছু মিলিয়ে তো বাজারগুলা আনার পরে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। তাই মা পরে মাকে বললাম যে মা আপনি একটু সব ঠিক করে দেন না। তো মা একে একে সব ঢালছে করতেছে, দেখাচ্ছে সবাইকে দেখাচ্ছে কি কি আনা হয়েছে। এই বাজারের পরও কিন্তু আরো অনেক বাজার করা হয়েছে। তো দেখেন মা আছে দেখেই শান্তি। মেয়ে দুইটা ওর শরীরটা তেমন ভালো যাচ্ছিল না, যে বলতেছে আম্মু ভালো লাগতেছে না, তো মা বলতেছে যে দাও আমার কাছে দাও, আমি করে দেই। এটাই তো মা, তাই না? আল্লাহ তালা সবার মাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সব সময় এই দোয়া করি। আরেকটা কথা হলো, দেখেন বাজারের মাঝে মাঝে আমি কথা বলি, দেখেন দুইটা মেয়ে ঘরে থাকলে কিন্তু খরচ একটু বাড়েই। মেয়েদের কিন্তু অনেক খরচ হয় ছেলেদের তুলনায়, মেয়েদের অনেক কিছুর প্রয়োজন হয়। আর আমার ঘরে হচ্ছে কি, মেয়েরা ভাতটা অনেক কম খাবে। দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো ফ্রোজেন জিনিস, তারপরে যে নুডলস, পাস্তা, এগুলো খাওয়া হয় বেশি। সকালে তেমন একটা তারা খায় না কোনো কিছু। তো এটার জন্য আমি মাঝে মাঝে যে ফ্রোজেন পরোটা আনি, তারপর হচ্ছে আরও ঘরে যেন তৈরি করে খেতে পারে, এগুলো আমি নিয়ে আসি। সেই সাথে দেখেন এই বাজারের মাঝেও তারপরে আরও বাজার করা হয়েছে, কিন্তু ওইটাও আমি শেয়ার করতে পারিনি। আস্তে আস্তে শেয়ার করব গত মাসের বাজারের ভিডিওগুলো। এটাই শেষ বাজার না, মাঝে আরও অনেক বাজার লাগছে। তারপর সেই সাথে কি বলবো, আর বাজারের এত সব কিছুর দাম এত এত বেশি, যা বলার মতো না। আমাদের মতো মানুষে দেখেন কি করার, কোনো কিছু না খেয়েও থাকা যায় না, আবার না কিনলেও হয় না। তো সব সময় প্রতি শুক্রবার হোক আমার হাজবেন্ড সবসময় বলে যে প্রতি শুক্রবার তোমরা কিন্তু ভালো ভালো মন্দ খাবার প্রতি শুক্রবার না, যখন মন চায় তারা তখনই খায়। মেয়ের বাবা আলহামদুলিল্লাহ, মেয়েদের অনেক অনেক যা যা পছন্দ, মেয়ের বাবাও ঠিক এই একই কথা, তার মুখে কোনো কিছু না নাই। আর মেয়েরা তেমন কোনো চাহিদা করে না। এদিকে অনেক 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 শুক্রিয়া। আজকাল মেয়েদের অনেক কিছু লাগে, তাই না? কত কিছু লাগে মেয়েদের, মেকআপ আইটেম, এটা সেটা কত কিছু লাগে। কিন্তু আমার মেয়েরা শুধু ওদের ক্যামেরার মধ্যে যে ওদের মোবাইলের মধ্যে শুধু সেভ করা দেখি, কিন্তু ওরা মুখে চায় না, কারণ জানে যে মার এত বড় একটা অসুস্থতার মধ্যে আছে, তার মা কিভাবে কি করবে, এই সব চিন্তা ভাবনা করে। বিশ্বাস করবেন, মাঝে মাঝে ঘুরতে গেলে বলে কি যে এই হয়েছে আম্মু আমরা ঘুরতে যাব কিন্তু কোনো কিছু খাবো না। এটা কি বললে হয় বলেন? এই কথা কি বললে হয়? মায়ের মন তো ঠিক তেমন। ওরা আব্বু আসছে পরে ঠিক একই কথা। আমার হাজবেন্ড যখন প্রবাসে ছিল, শুধু মোবাইলে না এবার আসার আগে মোবাইলে শুধু বলতো কি, শুনতে পারতো আমার ছোট মেয়ে বলতো কি আম্মু 10টা টাকা দিবা, আম্মু 20টা টাকা দিবা। তো এবার আসছে পরে আমি বলতেছি যে দেখো তোমার মেয়ে কোনো কিছু চাইতেছে না, এখন তোমার মেয়ে কোনো কিছু চাইতেছে না। পরে বলতেছি যে আচ্ছা তুমি আমাকে বলে দিও তো আমার মেয়ে দুইটা কি কি পছন্দ করে, কারণ আমি তো অনেক দূরে থাকি, আমি তো ঠিক মতো ভালো মতো বুঝি না। পরে শেষে ছোট মেয়েকে জিজ্ঞেস করছে, আম্মু তুমি তো, আমি সবসময় তোমার আম্মুর সাথে কথা বললে আমি সবসময় শুনতে পাই যে তুমি তোমার আম্মুর কাছে টাকা চাও, আম্মু 10টা টাকা হবে, আম্মু 20টা টাকা হবে, তাহলে তুমি এখন চাও না কেন? ছোট মেয়ে উত্তরটা কি দিছে জানেন? যে আব্বু তুমি আসছো তাতেই আমরা অনেক খুশি, আমাদের কোনো কিছু খেতে হবে না। এমনকি কোথাও গেলেও ওর আব্বু শুধু বলতো কি খাবা কি খাবা, বলতো যে না আব্বু কোনো কিছু খাবো না, কোনো কিছু খাবো না। তো এই যে দেখেন আমার মেয়েরা মুরগি প্যাকেট করতেছে। তো 3 ধরনের মুরগি আনা হয়েছে। তারপর হচ্ছে মাছ আনা হয়েছে। ছোট মেয়ে মাছ খায়, সব কিছু খায়, কিন্তু বড় মেয়ে একটু বেছে বেছে খায়। মেয়েরা তার বাবার দুঃখ বুঝে, কারণ তার বাবা তাদের যেমন সংসার চালাচ্ছে, তাদের লেখাপড়া চালাচ্ছে, ঠিক তেমন আমার চিকিৎসা চালাচ্ছে। এটার জন্য মেয়েরা কখনো কোনো কিছুর জন্য বায়না ধরে না। আর হচ্ছে আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন না, তারা দেখে বাজে মন্তব্য করবেন না, কারণ হিংসেতে আপনারা এই কথাগুলো বলেন।
আমাকে দেখতে হবে না। আর যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে দোয়া দেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো অবশ্যই সবসময়ের জন্য। আর এই যে মাছগুলো দেখতেছেন, এগুলা আমার বড় মেয়ে তেমন একটা খায় না, আমার ছোট মেয়ে খায়। আর কি আর বলবো। আর আমার হাজব্যান্ডের জন্য আপনারা সবাই দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। কারণ আমার যদি কোনো কিছু হয়ে যায়, আমার মেয়ে দুটাকে যেন সে ভালোভাবে দেখতে পারে। আর অবশ্যই আমার ভিডিও দেখে সম্পূর্ণ গঠনমূলক কমেন্ট করে আমার পাশে থাকবেন, শেয়ার করে অনেকটাই। এই দুইটা তার বাবার দুঃখ বুঝে, তাদের কোনো চাহিদাই নেই। ধারণা দেখে কথাগুলো একটু এলোমেলো হচ্ছে।